লোকমানে হাকিমের পুত্র রে, তুমি যখন ঘুমাইছো, তুমি ঘুমানোর পর তোমার মাথার মধ্যে দংশন করছে সাপে। আমি তো চাই না তুমি সাপের দংশন খায় মারা যাও, এই কারণে আমি সাপের মাধ্যমে তোমার বিষগুলোরে আবার উঠে আনিছি। সাপটাকে আমি মেরে ফেলছি। প্রত্যেকটা সাপ তোমার কাছে আছে, তোমার সামনে আছে। এবার সঙ্গে সঙ্গে উনি শুকর আদায় করলেন, আবার সালাতুল হাজাত 2 রাকাত পড়লেন, 2 রাকাত সালাতুল হাজাত পড়লেন। এরপরে মুরব্বী বলল, ঠিক আছে তোমার ঘুম সম্পূর্ণ হয়েছে কিনা? কয় হ্যাঁ আমার ঘুম সম্পূর্ণ হয়েছে। এখন তুমি কই যাইবা? আমার গন্তব্য হইলো একটা মুরব্বীর দরবারে আমি যাবো, যে মুরব্বী আমার আব্বার বন্ধু। আমার আব্বাই তার কাছ থেকে 3000 স্বর্ণ মুদ্রা পানা আনার জন্য যাই। ঠিক আছে তোমারে বিদায় দিলাম, যাও। লোকমান হাকিমের পুত্র বলে, আমি একা একা যাইতাম না, আমি চাই আমি আপনারে নিয়ে যাব। আমার আব্বা কইছে, আপনার মতো লোক সফর সঙ্গী হইলে আমার সফরটা ভালো হবে। আমি তো একা মানুষ, জমিনের মধ্যে বহু কিছু এমন আছে যে ব্যাপারে আমি নতুন, আপনি আমার সঙ্গে চলেন। ঠিক আছে চলো। এবার সফর সঙ্গে একজন হয়ে গেল, মুরব্বীর লইয়া লোকমান হাকিমের পুত্র ওই যে বিশাল একটা গ্রামের মধ্যে ঢুকলো। ওখানে যায় বলে, এই কে তুমি? নৌজওয়ান। আমি লোকমান হাকিমের ছেলে। এটা বলার পরে এলাকার লোকেরা তাকে সম্মান করতে লাগলো। মনে হয় হাতে রাখবে না, মাথায় রাখবে না, কাঁধে উঠাবে। লোকমান হাকিমের পুত্র নিয়ে গেলেন। এক পর্যায়ে লোকমান হাকিমের ছেলেকে সম্মান করতে লাগলেন। উনি মনে মনে চিন্তা করে, বাবা তো কইছে এরা সম্মান করবে, তবে 2 দিনের বেশি তো এখানে থাকা যাবে না। বিশ্ব সুন্দরী এক মাইয়ার ফাঁদের মধ্যে আমার পা পড়ে যেতে পারে। যখন উনি বিদায় নিয়ে চলে যাবে, এলাকার বড় বড় মুরলেরা এসা বলে, লোকমান হাকিমের পুত্র, আমাদের এলাকার মধ্যে একটা বিশ্ব সুন্দরী মায়া আছে, আমি চাই এই মেয়ের সঙ্গে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উনি ডাইরেক্ট বললেন না, আমার আব্বাই মানা করছে, জীবনও কোনোদিন আমি মেয়ের সঙ্গে বিয়া বন্ধনে আবদ্ধ হতে পারি না। আব্বার মানা, আমি আব্বার বারণকে ফালাইয়া দিয়া জীবনও তোমাদের কথা মানতে পারি না। বিয়া করেন বা না করেন, অন্তত পক্ষে একটা বার মায়ের দেখেন। লোকমান হাকিমের ছেলে চিন্তায় পড়ে গেলেন। আব্বা আমারে বলছেন এই মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার জন্য, কিন্তু আমি তো মেয়ের প্রেমে পড়ে গেলাম। এখন আমি কি করতে পারি? তবে ঝামেলা নাই, যেহেতু মনের মতো মাইয়া, আবার আব্বাও মানা করছে, দুদুল্যমান অবস্থায় আমি আছি, এর সমাধান কেউ দিবে না। একজন মুরব্বী আঙ্কেল তো আছে, এই মুরব্বী তো জীবনও কোনোদিন আমার খারাপ চায় না। মুরব্বীর দরবারে গেল, যাকে ও মুরব্বী আঙ্কেল, এখন আমায় বলেন না আমি কি করতে পারি? আব্বা আমার মানা করছে, কিন্তু মাইয়াটাও পছন্দ হয়েছে, এখন আমি কি করতে পারি আমায় বলেন না। এটা বলার পরে মুরব্বী জানায় দেয়, তোমার আব্বাই বারণ করছে, অসুবিধা নাই, তুমি এই মেয়েটারই বিয়ে করো। হযরত লোকমান হাকিমের ছেলে মুরব্বীর দরবারে বলতে লাগলেন, মুরব্বী এখন আমি তো ঝামেলায় পড়ে গেলাম, এখন আমি কেমনে কি করবো? বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়ে গেলাম, এখন তো এলাকার লোকেরা কি জানি কয়। মুরব্বী কয়, চিন্তা করো না, আমি যেমনে বলি সেমনে শোনো। আমি তোমার খারাপ চাই না, আমার বাধ্য হইও, তুমি জীবনও কোনোদিন আমার অবাধ্য হইও না। সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের ছেলেকে একটা কথা বলে উনি থামাইলেন। একটা পর্যায়ে উনি রাতের বেলা যখন বাসর ঘরের মধ্যে যাবেন, এবার লোকমান হাকিমের ছেলেকে মুরব্বী সুন্দর করে শিখিয়ে দেয়, এই ছেলে তুমি যখন বাসর ঘরের মধ্যে যাবা, রোমান্টিক যত কথাই বলো, তোমরা মেলামেশা করবা না, মিলন করবা না। মিলন করার আগে ওই মহিলাটা চাইবে তোমার সঙ্গে মেলামেশা করার জন্য, তুমি করার আগে দৌড়ে বের হয়ে আসবা। হাতের মধ্যে একটা পানি ভর্তি লোটা নিয়ে নিবা, পানি ভর্তি তুমি একটা বদনা নিবা, এটা নিয়ে আমার দরবারে আসবা। তুমি বলবা যে তোমার হাজতে প্রয়োজন, তুমি হাজতের চিন্তা করে তুমি বের হবা। তোমার স্ত্রীর দরবার থেকে আমার দরবারে আসবা। আমার দরবারে আসার পরে এরপরে তুমি তোবা, তুমি ওই বদনাটা আমার কাছে দিয়ে যাবা। আবার যাওয়ার সময় তুমি ওই বদনাটা নিয়ে যাবা। সুবহানাল্লাহ, জোরে কয় না? ওই বদনাটা তুমি নিয়ে যাবা। ওই বদনাটা নিয়ে যাওয়ার পরে আবার তুমি ওখানে গিয়া মেলামেশা করতে পারবা না। ওই বদনাটার মধ্যে তুমি একটা কাজ করতে বলবা, সেটা হলো তুমি মেয়েকে বলবা, এই মেয়ে তুমি যদি আমার সঙ্গে রাতের বেলা মেলামেশা করবার চাও, তাহলে এই জায়গার মধ্যে তোমার বদনার মধ্যে প্রস্রাব করা লাগবে। কি করা লাগবে?
প্রস্রাব করা লাগবে। যদি প্রস্রাব না করে তাহলে তোমরা কোনো মেলামেশার কাজে যাবা না। যে প্রস্রাব করার পরে ওই পানিটা এক জায়গায় রেখে দিবা, বদনার মধ্যে ঢাইকা দিয়ে এক পাশে তুমি রাখবা। এরপরে ফজরের নামাজের সময় আমার দরবারে নিয়ে আসবা। আমি তো খালি অবাক হয়, কিরে মুরব্বী আমারে কি কয়, জীবনে যা শুনি নেই, পড়া যাবে কি মারহাবা। হযরত লুকমান হাকিমের পুত্র মুরব্বী যেমনে বলে সেমনে মানলেন, মুরব্বী যেমনে বললেন সেভাবেই মানলেন। উনি বাসর করে গেলেন। এবার যা বললেন আমার হাজতের প্রয়োজন আছে, হাতের মধ্যে একটা লোটা দাও। পানি ভর্তি লোটা নিয়ে উনি বের হয়ে গেলেন। যে মুরব্বীর হাতের মধ্যে দিলেন, হাজত সাইরা আবার মুরব্বী যেমনে যেমনে কইছে পানি নিয়ে আইসা পড়ছে। এবার মুরব্বী যেমনে বলছে তুমি আগে তারে এই বদনার মধ্যে প্রস্রাব করাইবা। যখন ওই মেয়েকে প্রস্রাব করাইছে, করবার চায় না, বারবার করার পরে শর্ত দিয়ে দিছে মানে মেলামেশা করা যাবে না। যখন প্রস্রাব করছে ওই বদনাটা ডাইকা দিয়া দরওয়াজার এক কোণার মধ্যে, দেয়ালের এক কোণায়, রুমের এক কোণার মধ্যে রাইখা দিছে। ফজরের নামাজের সময় হয়ে গেছে, লাশ নেওয়ার জন্য দরওয়াজার সামনে পালং নিয়ে মানুষ আজিম। জানে লুকমান হাকিমের পুত্র আর নাই। দরওয়াজা খুলছে, টাকা দেখে লুকমান হাকিমের পোলা ঘুমায় আছে। মনে করছে চিরজীবনের ঘুমায় রয়েছে। যে লুকমান হাকিমের পোলার ফাও ধরে দিছে টান। সুবহানাল্লাহ জোরে কয় না, লাভ দিয়ে কয় আমার পাও ধরে টানতেছ। এরা তো সবটি ডরে শেষ। লুকমান হাকিমের ছেলে ওই যে রুমের কোণার মধ্যে বদনার মধ্যে পানি আছে, ঢেকে রাখছে। বদনা এবং লোটার পানি নিয়ে উনি রওনা। বদনার পানি নিয়ে উনি চলে গেলেন মুরব্বী আঙ্কেলের দরবারে। যাকে মুরব্বী আঙ্কেল আপনার দরবারে আইলাম, ধরে এই বদনা নিয়ে আইলাম, আপনি বলছেন আনার জন্য, কিন্তু আমার মনের মধ্যে কৌতূহল, কি করছেন? সবাই তো মারা গেছে, আমি মরি নাই, কি করলেন আপনি আমার জন্য? কিভাবে করলেন আমায় বলেন না। কেন আমি মরলাম না? কেন আমি মারা গেলাম না? এলাকার মধ্যে খবর ছড়ায় গেছে বিশ্ব সুন্দরী মায়ের বিয়া হয়েছে, এখন আর স্বামী মারা যায় না, স্বামী মরে নাই, সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। আপনি কি করছেন আমার জন্য? এবার মুরব্বী আঙ্কেল কয়, তুমি বদনার যে পানি আছে এই পানিটা মাটির মধ্যে ঢালো। পানিটা মাটির মধ্যে ঢালতে দেরি, তাকায়া দেখে এই বদনা থেকে সাপ বের হয়ে আইছে। 2টা সাপ আর অর্ধেক সাপ, মোট 2.5টা সাপ ওই মাটির মধ্যে পানির সঙ্গে আসছে। পড়া যাবে কি মারহাবা। লুকমান হাকিমের ছেলে অবাক হয়ে গেলেন, বললেন মুরব্বী আঙ্কেল পানি ঢাললাম, বদনার মধ্যে তো সাপ ছিল না, কিন্তু এখানে 2টা সাপ পড়লো, আবার অর্ধেক সাপ এই জায়গার মধ্যে পড়লো। কোত্থেকে আসলো এই সাপ? আমি তো বদনার মধ্যে সাপও দেখলাম না। মুরব্বী আঙ্কেল কয়, এই জন্যই তো তোমারে বলছিলাম মেলামেশা করার আগে তুমি আগে আমার দরবারে আসবা। ওই যে তুমি আমার দরবারে বদনা আনছো, ওই বদনার ভিতরে আমি তোমাকে সাপে কামড় দিছিল গাছতলায়, বট গাছতলায়, ওখানে ওই সাপরে আমি মারছিলাম। একটা অংশ আমি আমার থলের মধ্যে, ব্যাগের মধ্যে রাইখা দিছিলাম। শুনো রে লুকমান হাকিমের পুত্র, তুমি আসার পরে আমি তোমার ওই বদনার মধ্যে এই সাপটা দিয়ে দিয়েছিলাম, কারণ তুমি যারা বিয়ে করছো তার পেটের মধ্যে সাপ ছিল 2টা। কয়টা? 2টা সাপ ছিল। কোন স্বামী গেলে 10টা স্বামী যখন ওরা বাসর ঘরের মধ্যে মেলামেশা করতে যাইতো, ওই স্বামীরে দংশন করে মেরে ফেলতো ওই সাপে। এভাবে এক এক করে 10 জন মারা গেছে। তুমি তো লুকমান হাকিমের পুত্র, তুমি তো মরতে পারো না, মারা যেতে পারো না, আবার এভাবে মরতে পারো না। আমি তো তোমার একজন গার্ডিয়ান আছি, মুরব্বী আছি, আল্লাহ আমার জানা দিছে রে, এই কারণে আমি মরা সাপটা দিলাম। তুমি যখন তারা যা বললা প্রস্রাব করার জন্য, ওই জায়গার মধ্যে অর্ধেক সাপটা দেখার পরে পেটের ভেতর থেকে 2টা সাপ সাপের আকর্ষণে বেরোয় চলে আসলো। তুমি রাইখা দিছো, এখন আমার দরবারে নিয়ে আইছো,
সবাই মেলামেশা করছে, তোমরা গেছে, তুমি করছো তো তুমি মরো নাই, কারণ পেটের মধ্যে সাপ নাই। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এত আরো অবাক, করতেছি কি মুরব্বী আঙ্কেল, করতেছি কি এটা, কিন্তু পরিচয় কিন্তু শিখায় না। আপনি কে পরিচয় শিখায় না। আব্বাই কইছে মুরব্বীর সাথে মোলাকাত হবে, তুমি তার বাধ্য হয়েও অবাধ্য হয়েও না। সে যেমনে বলে সেমনে চলে, সে তোমার ক্ষতি চাইবে না, উপকার সাধন করবে। বেঁচে গেলেন, এলাকার মধ্যে ছড়িয়ে গেল। তো উনি তো আর এখানে থাকবার নাই, উনি কই যাবে? 3000 স্বর্ণ মুদ্রা ওনার গন্তব্য। মুরব্বীকে বলতে লাগলেন চলো। মুরব্বী আঙ্কেল চলে না, দুইজনে মিললাম মূল কাজে যাই, আমাদের মূল কাজ করতে হবে। 3000 স্বর্ণ মুদ্রা, বিয়ে শাদী করলাম, বউ হইলো, এবার চলেন যাই। মুরব্বী আঙ্কেল রয়ে গেছে, তো নদীর পাড়ে গিয়া দেখে মুরব্বী বসে আছে। যে মুরব্বীরে বলতে লাগলেন, মুরব্বী আমার চিনেন নি? কয় না, আমি লোকমান হাকিমের পোলা। কেন আইছো? আমার বাবায় নাকি আপনার কাছ থেকে 3000 স্বর্ণ মুদ্রা পানা। হ্যাঁ ঠিক আছে পানা, তাহলে আমার দেন। আব্বাই কইছে আপনার নাম বলে আপনি দিয়া দিবেন, এটা আমি আপনার দরবারে আইলাম। ঠিক আছে তুমি নিতে পারবা। আমার কাছ থেকে কেউ ঋণ নিতে হলে আমি কাউরে টাকা দেই, স্বর্ণ মুদ্রা দেই, শর্ত হইল রাতের বেলা আমার সঙ্গে 1 রাত থাকা লাগবে, আমার বাড়ির মধ্যে 1 রাত তোমার থাকা লাগবে। যদি তুমি থাকো, সকালবেলা যাওয়ার সময় তুমি স্বর্ণ মুদ্রা বুঝা লয়া যাও। স্বর্ণ মুদ্রা তুমি বুঝাই পাইবা, বুঝাই তুমি নিতে পারবা। চিন্তায় পড়ে গেল। আব্বাই কইছে দিনের বেলা ফিরতে হবে, রাতের বেলা থাকলে মরণ হয়া লাশ ফিরে আসবে, জীবন নিয়ে ফিরে আসা যাবে না। আবার তো চিন্তায় পড়ে গেলেন, কিন্তু মনে করলেন সঙ্গে তো মুরব্বী আছি, মুরব্বীরে জিগাই থেকে মুরব্বী কি বলে, উনি তো আমার উপকার কম করলো না। মুরব্বীরে বলতে লাগলেন আঙ্কেল এখন আমি কি করতে পারি আমায় বলেন না। তখন তো আমি ঝামেলায় পড়ে গেলাম, স্বর্ণ মুদ্রা আমার লাগবে, আবার সেও বলতেছে রাতেও থাকা লাগবে, রাতে থাকলে আবার মরণও হবে। এটা তো আমার আব্বাই বললো। ভাই কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, কোনো টেনশন নাই, চলো আজকে রাতের বেলা দুইজনে মিললে আমরা থাকবো, চিল্লা পড়া যাবে কি মারহাবা। ঠিক আছে মুরব্বী মানলাম, আজকে তোমার বাড়িতে থাকবো, রাতের বেলা থাকবো, দিনের বেলা তুমি দিয়ে দিবা, স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়ির মধ্যে চলে যাব। ঠিক আছে মানলাম, রাতের বেলা থাকো। তার আবার কাজ ছিল কেমন, সে ছিল একজন জালেম। সে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আইনা আনলে টাকা আর ফেরত দিত না, উল্টা তারে মেরে ফেলতো। জমিনের মধ্যে এমন আছে ঋণ দেও না পুইরা যাও না, এটাই সমান। নিছে তো বন্ধু যাবো না, পুরে যাবো, 5000 টাকা দাও খালি, বহুত ঝামেলায় বসছে। এমন ভাবে কইছে তো বেচারায় মানাও করতে পারে না, দিচ্ছে। 5-6 বছর লাগে খালি ঘুরাইছে। একটা পর্যায়ে বন্ধু লাশ সরম নাই, কেমনি চা আসি দেয়, 5 বছর হয়ে গেছে। তো হ্যাঁ চিন্তা করে থাক, আর আমার যখন সরম নাই তো থাক, আমি আর চাইও লাভ নাই। এরপরে নিয়ত করছে জীবনে কোনোদিন কাইন্দে কেটে মরে গেলেও 500 টাকা কেউ দিতাম না। ঠিক কিনা বলেন? এজন্য মানুষের কিন্তু এখন খরচ দেয় না, ঋণ দেয় না। আপনি যাবেন ভাই ঝামেলায় পড়ছি, আমার 1000 টাকা দেন, নাই ভাই অথচ চোখের টিহাটা জ্বলতেছে, শার্টটাও পড়ছে সাদা নি, 1000 টাকা রাখছে না, জ্বলতেছে, নাই যাবেন কেন? কয় তোমার ঋণ দিয়ে আমার 10 জোড়া জুতা কয় কইরা লাভ নেই, তো এমনি আছি, ভালো আছি, বহুত ভালো আছি। ঠিক কিনা বলেন? তো সে ছিল জালেম, মানুষের কাছ থেকে টাকা নিত তো ফিরে দিত না। সমুদ্রের মাঝে ও একটা বাড়ি করছে, 2 তলা। ওই তালা ওই যে জালেম লোকমান হাকিমের এক সময়ের বন্ধু ছিল, তো সে বাড়ি করছে 2 তলা। যখনই তার কাছ থেকে যেই টাকা বানা তার দরবারে আসলে সে তাদেরকে বলে যে রাতের বেলা থাকতে হবে। তো সমুদ্রে এমন এক জায়গার মধ্যে তার বাড়ি, নিচতলার মধ্যে সে করে জায়গা দেয়। তো এরা তো নতুন নতুন গেছে, অবস্থাও বুঝে না, হালচালও বুঝে না। সমুদ্রের পানি জোয়ার ভাটার কারণে একটা পর্যায়ে রাতের বেলা অনেক পানি চলে আসে, তো তারা ঘুমায় থাকে, আর পানিতে পানি পান করতে করতে একটা পর্যায়ে তারা মইরা যায়।
পানিতে চুবায় ডুবায় মরে না। তো সমুদ্রে পানি আসে তো ঢেউয়ে নিচতলার লোকেরা মরে যায়, কিন্তু সে তো নিচতলায় থাকে না, ও 2 তলায় থাকে। তো যারাই আসে তারাই মরে যায়। সকালবেলা সে লাশগুলোকে নদীর পানিতে সমুদ্র পানিতে ভাসায়। এটা ছিল তার কাজ। সে ছিল জালেম। তবে সে চক্রান্ত করেছে অনেক বেশি। একটা পর্যায়ে ঝামেলায় পড়ে গেছে। কোথায় বলে না, চোরের 10 দিন, ঠিক কিনা বলেন? চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। তুমি বারবার চক্রান্ত করেছ, আল্লাহ তো একদিন পরিকল্পনা করবে। আল্লাহর পরিকল্পনা এত মহান, তোমার চক্রান্ত আল্লাহর পরিকল্পনার মাধ্যমে নস্যাৎ হয়ে যাবে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তারা চক্রান্ত করে, আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহর চাইতে উত্তম সর্বোত্তম পরিকল্পনাকারী এই জমিনের মধ্যে কোনো মানুষ হতে পারে না। আল্লাহর চাইতে বড় পরিকল্পনাকারী কেউ নাই। সঙ্গে সঙ্গে এবার বলতে লাগলেন, আঙ্কেল চলেন তাহলে আমরা থাকি, তাহলে নিচতলায় আমরা থাকবো। নিচতলার মধ্যে নিয়ে তারা জায়গা দিয়ে দিল। চিন্তা হলো রাতের বেলা পানির মাধ্যমে এরা মারাই যাবে, আর সকালবেলা 3000 স্বর্ণ মুদ্রাও দেওয়া লাগবে না। এদের লাহাজগুলা নদীর মধ্যে বাসায় দিব। মুরব্বী আঙ্কেল সহ লোকমান হাকিমের ছেলের নিচতলায় যখন শোয়াইল, লোকমান হাকিমের পুলা ঘুমায় গেছে, মুরব্বীর ঘুম আসে না। মুরব্বীর ঘুম আসে না। মুরব্বী কয় মনে মনে কোনো একটা ঝামেলা আছে, কোনো একটা ঝামেলা আছে। সে উপরতলায় চলে গেল, নিচতলায় মারাই খা গেল। উনি চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের ছেলে ঘুম থেকে জাগাইলেন। বললেন, এই ছেলে, এখনই তুমি ঘুম থেকে জায়গা 2 রাকাত সালাতুল হাজাত পড়ে না। কয়জনের নামাজ তুমি পড়ো? 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে বললেন, আমরা চাই না এই বিল্ডিং এর মধ্যে আমরা থাকতে চাই না, এই দালানের মধ্যে আমরা থাকবো না, নিচতলায় থাকবো না, চলো আমরা উপরে গিয়া থাকি। লোকমান হাকিমের ছেলেকে মুরব্বী আঙ্কেল সঙ্গে করে উপরে চলে গেলেন। উপরে রুম ছিল 2টা, অথবা ফ্ল্যাট ছিল 2টা। একই ইউনিটে 2টা ফ্ল্যাট আছে। একটা ফ্ল্যাটের মধ্যে 1 ভাই, আর একটাতে আরেক ভাই। একটাতে বাবায় থাকে আর একটাতে পোলায় থাকে, এমন আছে না নাই? 2টা রুম আছে। একটা রুমের মধ্যে ওই যে মুরব্বী জালেম সে থাকে, তার 2 জন ছেলে আছে। 2 জন ছেলে আর একটা রুমের মধ্যে থাকে। যেই রুমের মধ্যে 2 জন ছেলে আছে, ওই রুমের মধ্যে যায় তারা ঘুম থেকে জাগাইনো। মুরব্বীর ছেলেদেরকে বলতে লাগলো, তুমি আমাদের চিনো? কয় না, আমি মুরব্বীরে চিনতে পারো অথবা নাও চিনতে পারো, তবে আমার সঙ্গে যে আছে তারা চিনবা। কে সে? কয় লোকমান হাকিমের ছেলে। মুরব্বী যে ইয়াকাম করে, কিন্তু এর পোলার আজ জানতো না। মুরব্বী যে রাতের বেলা লোকাই না নিচতলার মধ্যে সুন্দর করে ঘুম পাড়ায়। সকালবেলা ফজরের সময় সব মইরা যায়, নদীর মধ্যে বাসায় দেয়। এটা পোলারা জানে না, পোলাদেরও জানায় না সে যে এই অন্যায়ের মধ্যে লিপ্ত। পোলায় তো লোকমান হাকিমের ছেলেরে পাইয়া, লোকমান হাকিমের ছেলে এত বড় দামি মানুষ, এত বড় দামি মানুষের ছেলে। এই এলাকার লোকেরা যারা সবাই চিনে, তারা সম্মান করে, কদর করে, শ্রদ্ধা করে। ওনার ছেলে যেহেতু আমার বাড়ির মধ্যে আসে, আপনারা কি চান বলেন না? মুরব্বী কয়, আমরা চাই আমরা আজকে উপরে থাকবো। সুবহানাল্লাহ কয় না? আমরা যে উপরে থাকবো আমরা 2 জনে। এবার ওই লোকমান, ওই জালেমের 2 পোলায় কয়, এটা কোনো কথা কইলেন? আপনারা তো দামি মানুষ, লোকমান হাকিমের ছেলে আমার বাড়ির মধ্যে আইছে, আপনারা 2 জন উপরে থাকেন, আমরা 2 ভাই গিয়া নিচে ঘুমায় যাই। তো 2 জনের উপরে শোয়া 2 ভাই গিয়া নিচে ঘুমায় পড়ছে। নিচে ঘুমায় পড়ছে তো রাতের বেলা সমুদ্রের ঢেউ আইসা পানি বইরা তো প্রথম তারা তো ডুবাইয়া করে মেরে নিছে। 2 ভাই তো মরে গেছে। লোকমান হাকিমের ছেলে আর মুরব্বী আঙ্কেল তো এরা কি মরছে না বাইচা আছে? বাইচা আছে। সকাল হয়ে গেছে তো ওই মুরব্বী জালেম বেরোইছে। সবসময় যেভাবে করে সেভাবেই করতে লাগলো। চিন্তা করলো, প্রথমত সে তার কাজই ছিল যে লোকগুলো নিচে ঘুমায় এদের লাশগুলো সুন্দর করে নদীতে বাসায় দেওয়া লাগবে। তো পোলার আবার দেখে লাগলে ঝামেলা, তো পোলাদের রুমে গিয়ে তালা মারছে। বলো তো রুমের মধ্যে পোলারা আছে না লোকমান হাকিমের পোলা আছে? সে তো জানে তো ছেলেরা ঘুমায় রয়েছে, তালা মারছে।
মাইরা নিচে গেছে, নিচে গিয়া দেখে মইরা হের দুইজন ফুলা বেটকে রয়েছে। হায় হায় কি করলাম, কি করলাম, কি ফুলাটি মরে গেল, দুইটা ছেলে তো মরে গেছে। হ্যাঁ জালেম, জালেম তো জুলুম করতে করতে একটা পর্যায়ে এমন অবস্থায় যায়, আল্লাহ কয় তোরে ধরি না, তোরে যখন ধরি আমি আল্লাহ ছাড়ি না। জালেম তো এবার তো কামতাছে, কপালে হাত দিয়ে থাপড়ে দিচ্ছে, হায় হায় দুইটা ফুলে পুড়ে গেছে, দৌড়ে গেছে উপরে যা তালা খুলছে, খুললা দেখে এরা দুইজন কি সুন্দর ঘুমাইতেছে। খেলাকার খেলাকার কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নগাহদা। আইসা দেখে লোকমান হাকিমের পুত্র জীবিত, আবার সঙ্গে মুরব্বীটাও আছে। দুইজনে দেখার পরে কয়, এই তোমরা মরলা না, আমার পোলারা মরে গেল, আমরা রাতের বেলা আমরা উপরে এসে ঘুমাইলাম, মরবো কেন, নিচে তো যারা থাকে তারা তো মরে না, নাম মরে গেছে। আমি তো এতদিন পর্যন্ত যাই করলাম, এখন তো তোমাদের কাছে ধরা খাইয়ে গেলাম। লোকমান হাকিমের পুত্রের সামনে মুরব্বী আঙ্কেল কয়, চিন্তা নাই, আই জালেম মুরব্বী লোকমান হাকিম তোমার দরবার থেকে 3000 স্বর্ণ মুদ্রা পানা, ওলাও দুইজনের আইস, এখন স্বর্ণ মুদ্রা দাও। তোমার খেলা তো শেষ না, তোমার খেলা তো জমিনের শেষ, কিন্তু আল্লাহর তো খেলা শুরু হয়ে গেছে। তোমার তো চক্রান্ত জমিনের মধ্যে শেষ হয়ে গেছে। যেখানে মানুষের চক্রান্ত শেষ হয়ে যায়, ওই জায়গায় পরিকল্পনা শুরু হয়ে যায়। দাও 3000 স্বর্ণ মুদ্রা, বেচারা তো এমনি মর্মাহত, 3000 স্বর্ণ মুদ্রা উনি বের করে দিয়ে দিছে, যান লইয়া যান গা, আপনাকে লেগে আমার দুইটা ফুলা মরে গেছে, তো এমনি শুকা হতো সে। 3000 স্বর্ণ মুদ্রা লইয়া মুরব্বী আঙ্কেল আর লোকমান হাকিমের ছেলে যখন যায়, যাওয়ার পথে কয়, মুরব্বী আঙ্কেল আপনি আমার যেটু উপকার করছেন ধরেন, এই 3000 স্বর্ণ মুদ্রা আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ, জুড়ে পড়বেন না, শুরু থেকে নিয়ে আসছে, উপকার হেরে করছে। 3000 স্বর্ণ মুদ্রা কেন, আরো বেশি স্বর্ণ মুদ্রা পাওয়ার হকদার সে। তো 3000 স্বর্ণ মুদ্রা করে ধরেন আমি পাইছি আলহামদুলিল্লাহ, তবে এটা আপনি মনে হয় বেশি হকদার, এটা আপনি লইয়া যান না। এবার ওই মুরব্বী কয়, না স্বর্ণ মুদ্রা লাগবে না, তুমি লইয়া যাও। অবাক তো, কি কয়, এর বলে টেহা লাগতো না, স্বর্ণ মুদ্রাও লাগতো না, অন্তত পক্ষে 1500 নেই, আপনি 1500 আমি 1500, অর্ধেক অর্ধেক করে নেই, না লাগতো, আমার কোনো স্বর্ণ মুদ্রা লাগবে না। তুমি লোকমান হাকিমের দরবারে যাও, লোকমান হাকিমের দরবারে যাইয়া লোকমান হাকিম তোমার বাবার দরবারে বলবা, উনি যেন আমার জন্য রবের দরবারে দোয়া কইরা দেয়। চিল্লা পড়া যাবে কি মারহাবা। তোমার বাবা আল্লাহর দরবারে এত দামি হয়ে গেছে রে, আল্লাহর দরবারে এত পরিমাণে দামি হয়ে গেছে, তোমার বাবারে বলবা আল্লাহর দরবারে দোয়া করার জন্য। আমি তোমাকে সাপোর্ট দিয়া দিলাম, প্রোটোকল দিয়া দিলাম, তোমার নিরাপত্তা দিলাম, এখন আমার বিদায় দাও। লোকমান হাকিমের ছেলে, তুমি এবার চলে যাও, তুমি এবার চলে যাও। যাওয়ার পথে যখন লোকমান হাকিমের ছেলে চিন্তা করলো, এতক্ষণ যাই করলাম, মুরব্বীর পরিচয়টা তো নেওয়া দরকার। বলতে লাগলেন, মুরব্বী আঙ্কেল আপনার তারিফ কি, আপনার পরিচয় কি, আপনার পরিচয় আমার দেন, যদি জীবনে কোনোদিন আবার মোলাকাত হয়ে যায় পরিচয়টা দিয়ে যান। এত বড় সফরের মধ্যে আপনি আমার সফর সঙ্গী হয়ে রইলেন, কিছু নিলেন না, বিনিময়ে দোয়া করতে বললেন। সঙ্গে সঙ্গে জানা দেয় আমি জমিনের কোনো ব্যক্তি না, জমিনের কোনো বান্দা না। তুমি যে সলাতুল হাজাতের নামাজ পড়া ঘর থেকে তুমি বের হইছিলা, আল্লাহ পাক তোমার নামাজ এত পরিমাণে কবুল করে নিছে রে। আল্লাহ পাক আসমান থেকে তোমার সেফটির জন্য, তোমার প্রটোকলের জন্য, তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য একজন ফেরেশতা আমাকে মানব রূপে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমি আল্লাহর ফেরেশতা। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। আমি তো জমিনের কেউ না,
আমি তোমার দরবারে আইছি, আমি তো একা আসি নেই, বরং আল্লাহ পাক আমারে পাঠায়া দিছে তোমার 2 রাকাত নামাজের কারণে, সলাতুল হাজাতের কারণে। আল্লাহ আমারে পাঠায়া দিছে তোমারে প্রটোকল দেওয়ার জন্য, তোমারে সেফটি দেওয়ার জন্য, তোমার প্রটোকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আল্লাহ স্বয়ং আমারে পাঠায়া দিছে। তোমার খালি একটাই কাজ, তুমি লোকমানে হাকিম তোমার বাবার দরবারে গিয়া বলবা, একজন মুরব্বী তো আমি পাইছিলাম, উনি তোমারে যে প্রটোকল দিয়া দিছে এটা বলবা, তোমার বাবা যাতে আল্লাহর দরবারে আমার জন্য দোয়া কইরা দেয়, পড়া যাবে কি মারহাবা। জমিনের মধ্যে আমল করলে লাভ আছে, ঝামেলায় পড়বেন, আপনার নামাজ আপনার ঝামেলা থেকে দূরে সরিয়ে দিবে। জন্য লাইলাতুল বারাতে 2 রাকাত নামাজ পড়বেন, সলাতুল হাজাতের নামাজ। আপনি নামাজ দিয়েই তো আপনার জান্নাতে যাওয়া লাগবে, নামাজ ছাড়া তো না, আমল ছাড়া তো না, আমল ছাড়া তো রবের কাছের হওয়া যায় না। ফেরেশতারা আপনার সঙ্গী হয়ে যাবে, প্রটোকল দেওয়ার জন্য র‍্যাব লাগবে না, প্রটোকল দেওয়ার জন্য সেনাবাহিনী লাগবে না। আল্লাহর কিছু সেনাবাহিনী আছে, আল্লাহ এদের আপনার জন্য মোতায়েন করে দিবে। তবে আপনি নামাজ পড়া বের হয়ে যান, দোয়ার মাধ্যমে আপনি বের হয়ে যান। আপনার তো ঈমান লাগবে, আমল লাগবে, আর বিনিময়ে জান্নাত লাগবে। ঈমানটাকে মজবুত করে আমল করেন, আল্লাহ আপনার হবে, পৃথিবীর সমস্ত মানুষের আপনার কল্যাণের জন্য দোয়া করবে। শুধু তাই না, মালাইকাতুল্লাহ আল্লাহর ফেরেশতারা আপনার জন্য রবের দরবারে দোয়া করবে। তাহলে আজকে থেকে নিয়ত করব, আমি ঈমান আনার পরে আমার আমলটাকে মজবুত করব। বারাতের আমল, লাইলাতুল বারাতের আমল, 2 রাকাত নামাজ পড়বেন, এমনিতে তো পড়বেন, তবে স্পেশাল 2 রাকাত নামাজ পড়বেন। ওই নামাজের নাম হলো সলাতুল হাজাত, হাজাতের নামাজ। নিয়ত করে আপনি দাঁড়াইবেন। অনেকগুলো মত আছে, এর মাঝে উল্লেখযোগ্য হলো 2 রাকাত নামাজের মধ্যে আপনি দাঁড়ায়া সূরা ফাতিহার পরে প্রথম রাকাতের মধ্যে কুলিয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়বেন। এরপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহ সূরা, এটা পড়া 2 রাকাত নামাজ আদায় করবেন, সালাম ফিরাইবেন। তবে ফিরানোর আগে নামাজের মধ্যে সিজদা আছে, সিজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে আপনি কানবেন আর বলবেন। ওই নামাজের সিজদার মধ্যে যাইয়া, আপনি তো আরবিও পারেন না, আপনি উর্দু পারেন না, আপনি ফার্সিতে পারেন না, ইংরেজিও পারেন না, আপনার তো একটা মায়ের ভাষা আছে বাংলা দিয়া সিজদায় গিয়ে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহকে বলবেন, মওলা রে, আমি ঝামেলায় পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি, তুমি আমারে উদ্ধার করে দাও। আমি ঋণযুক্ত হয়ে গেছি, ঋণগ্রস্ত, তুমি আমার ঋণ মুক্ত করে দাও। আমার কাছে মনে হয় 2 রাকাত নামাজ যদি লাইলাতুল বারাতের মধ্যে সলাতুল হাজাত নামাজ যদি পড়া যায়, আপনার জীবনে যত বালা মুসিবত আছে আমার আল্লাহ চাইলে দূর করে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে দূর করতে পারে। তবে মনে রাখবেন, লাইলাতুল বারাতের এই নেক আমল, রাতের বেলা নামাজ আর দিনের বেলা রোজা, এটা রমজানের জন্য একটা প্র্যাকটিস। কি রমজানের জন্য একটা প্র্যাকটিস। আপনি এতগুলা রোজা রাখবেন, এর আগে আপনি লাইলাতুল বারাতে রাতের বেলা আমলও করলেন, আবার দিনের বেলাও রোজা রাখলেন। আল্লাহর দরবারে নিয়ত করে বলবেন, ও আল্লাহ, তুমি আমারে শাবানে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায় দাও। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহ, তুমি আমারে রজব শাবানে বরকত বাড়ায়া দাও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায় দাও আল্লাহ। কারণ রমজানের আগে বহু মানুষ মারা যাবে, বহু মানুষ জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি 11 মাস পাইলাম, কিন্তু আমি 1 মাস পাইলাম না। রমজানের মতো এত দামি মাস যদি আমি না পাই, তাহলে তো আমার 11 মাস বাইচা থাইকো আমার লাভ নাই। আল্লাহ, তুমি শাবানে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি মানুষগুলোরে পৌঁছায় দাও। চিল্লায়া জুড়ে করে পড়েন নামি। ওই যে বললাম সালাতুল হাজাত 2 রাকাত নামাজ, এটাও তো বড় একটা দামি নামাজ। সালাতুল হাজাত প্রয়োজন পুরান নামাজ। ঝামেলায় পড়লে আমার আল্লাহ ঝামেলা থেকে বান্দারে বাঁচায় দেয়। এটা ঘটনা শুনাই, হযরতে লোকমান হাকিমের ঘটনা। লোকমান হাকিমের নাম আপনারা শুনেন নাই? উনি নবীও না, রসুলও না, নবীও না, রসুলও না।
কিন্তু আল্লাহ পাক ওনাকে এত পরিমাণে হিকমত দিয়েছেন, লুকমান হাকিম যার নামে আল্লাহ পাক একটা সূরা আল্লাহ পাক তার নামে দিয়া দিলেন, সূরা লুকমান নামে। এমনকি তার যত হযরতে লুকমান হাকিমের যতগুলো ওসিয়ত ছিল সন্তানকে উদ্দেশ্য করে, এই ওসিয়তগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ কোরআনের মধ্যে ওই ওসিয়তগুলোরে আল্লাহর কালাম, আল্লাহর ভাষায় আইনা আল্লাহ পাক কনভার্ট করে কোরআনের মধ্যেও দিয়া দিছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমের ছেলে ছিল অনেকগুলা। ইন্তেকালের আগে উনি ছেলেগুলোর সামনে ডাকলেন, এই ছেলেরা আমার দরবারে আসো। ছেলেদের ডাকলেন, বলতে লাগলেন, এই আমার ছেলেরা, জমিনের মধ্যে আমি লুকমান হাকিম থাকবো না, তবে আল্লাহ পাক তো আমার দৌলত দিলেন, তোমার সন্তানেরা আমার দৌলত। সাবধান, মরার পরে, আমি মৃত্যুবরণের পরে এভাবে এভাবে চলবা, এভাবে করবা। একজন বাবা তো চায় সন্তান ভালো হয়ে চলুক। বাবার মরণের আগে 3টা পোলারে দেখবেন সামনে ডেকে আনে, ছেলেরা রে জীবনে কোনোদিন ভাই ভাই মারামারি কইরো না, ভাই ভাই কাটাকাটি কইরো না, সাধারণ কোনো বিষয় নিয়ে ভাই ভাইয়ের সম্পর্ক ছেদ করো না। প্রত্যেকটা বাবা চায়, মা চায় পোলারা ভালো থাকুক, মিলে মিশে থাকুক। কথা বলেন ঠিক কিনা? হযরত লুকমান হাকিম বলতে লাগলেন, ছেলেরা রে জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, জমিনের মধ্যে আমি কেউ থাকতে পারে না, আমিও থাকবো না। বলার আগে, মরার আগে আমি তোমাদের ওসিয়ত করে যাই, এভাবে চলবা, এভাবে এভাবে মানবা। উনি ওসিয়ত করতে গেলেন, একটা পর্যায়ে একটা ছেলে দাঁড়ায় গেছে, বাবা আমার দ্বারা আপনার ওসিয়ত শোনা সম্ভব না, আপনি যেভাবে চলছেন এইভাবে আমার দ্বারা চলা সম্ভব না, মানুষের দরবারে গিয়ে গিয়ে হুজুরগিরি করা আমার সম্ভব না, ব্যবসা বাণিজ্য করবো, আমার কিছু টাকা দিয়া যান, আমার কিছু টাকা দিয়া যান, কারণ আমার দ্বারা এটা সম্ভব না। সবাই তো আর হুজুর হয় না, হয় নাকি? বাবার 3 ছেলে, দেখবেন এক পোলা থাকে সিঙ্গাপুর, আরেক পোলায় বাইত মাটি কাটায়, আরেক পোলায় আলেম হুজুর, এরকম হয় না? হয়। তো 3 পোলা তো 3টা করে, তার 3 প্রফেশন, 3 পেশা, এক একজনের যার যার চিন্তা, তার চিন্তা অনুযায়ী তার প্রফেশন। হ্যাঁ কয় যে আমার দ্বারা এটি হইতো না, আমরা একটা কাম করে আমার কিছু টাকা পয়সা দিয়ে যান, আমি এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করবো, তো চলবো। লুকমান হাকিম জানাইয়া দিল, ছেলেরে তুমি জানো তোমার বাবা গরিব, ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, চাইলে যে তোমার বাবাই তোমারে দিয়ে দিবে, তুমি জানো না? তোমার বাবাই তো কোনো রকম জিন্দেগি চালায়, চাইলেও তো দিতে পারবে না। এটা বলার পরে কয়, আমি জানি না কোত্থেকে দিবেন, আমারে দিয়া যাইবেন। লুকমান হাকিম কয়, তাহলে আমি তোমার একটা উপদেশ দিয়া যাই, যখনই ঝামেলায় পড়বা, অভাবে পড়ে যাবা, অভাব অনটনে পড়ে যাবা, সঙ্গে সঙ্গে 2 রাকাত সলাতুল হাজাতে দাঁড়ায়া যাবা। সুবহানাল্লাহ, জোরে কয় না? 2 রাকাত সলাতুল হাজাত নামাজের মধ্যে তুমি দাঁড়ায়া যাবা। যদি দাঁড়াইয়া যাও, ওই সেজদায় গিয়ে আল্লাহর দরবারে বলবা, আল্লাহকে বলবা, আল্লাহ গো তুমি আমার অভাব দূর করে দাও, ঝামেলা দূর করে দাও, আমি ঋণযুক্ত, তুমি আমার ঋণ মুক্ত বানায়া দাও। আমার কাছে মনে হয় লোকমানে হাকিম জানায়া দেয়, ছেলেরা রে সলাতুল হাজাতের কারণে আল্লাহ পাক তোমার অভাব অনটন দূর করে দিতে পারে। পড়া যাবে কি মারহাবা? বললেন সালাতুল হাজাত আমি পড়ব, এরপরে আমার কি করতে হবে? আমার তো টাকা লাগবে, আমি ব্যবসা করার জন্য আমার টাকা লাগবে, ওসিলা তো করা লাগবে। লোকমান হাকিম কয়, আমার একজন বন্ধু আছে, অমুক নদীর পারে আমার এক বন্ধু আছে, ওই বন্ধুর কাছ থেকে আমি স্বর্ণ মুদ্রা পাই, 3000 স্বর্ণ মুদ্রা, 3000 স্বর্ণ মুদ্রা পাই। তুমি যদি ওখানে গিয়ে আমার পরিচয় দাও, তাহলে তুমি ওই স্বর্ণ মুদ্রা পেয়ে যাবা। তুমি যদি পাও, এটা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবা। ছেলেকে বললেন, আবার ছেলেকে সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, স্বর্ণ মুদ্রা পাবা, এটা তো সাধারণ কোনো বিষয় না, তুমি যাইতে যাইতে অনেকগুলো ঘটনা তোমার সঙ্গে ঘটবে, ঝামেলায় পড়তে পারো, বিপদে পড়তে পারো, মুসিবতে পড়তে পারো, এমনকি তোমার মরণ পর্যন্ত হয়ে যাইতে পারে। তবে আমি বাবায় যা বলি তা যদি মাইনা নাও, তুমি বিপদে পড়বা না, বিপদে পড়লে 2 রাকাত সলাতুল হাজাতে দাঁড়াইবা।
হযরত লুকমান হাকিম বলতে লাগলেন, ছেলে রে, তুমি যখন বের হবা, নদীর কিনারায় যাওয়ার জন্য তুমি বের হবা, যখন তুমি মরুভূমি দিয়ে হাঁটবা, মরুভূমির বালু তো প্রচন্ড গরম, প্রচন্ড গরম। হাতের মধ্যে তোমার একটা পানির বোতলও থাকবে। এটা পর্যায়ে গরমের কারণে ওই পানির বোতলটাও গরম হয়ে যাবে, পানিটাও গরম হয়ে যাবে। মধ্যাহ্ন বেলা, দুপুর বেলা যখন হয়ে যাবে, তখন তোমার পানির বড় তৃষ্ণা লাগবে। মরুভূমির মধ্যে ডানে বামে কোথাও তো কোনো পানি নাই, তুমি পানির ঝামেলায় পড়বা। আমি বাবা বইলা দেই, যখন দেখবা তুমি পানির ঝামেলায় পড়ে গেছো, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াইবা, 2 রাকাত সলাতুল হাজাত নামাজ পড়বা। সিজদায় গিয়ে আল্লাহর দরবারে বলবা, ও আল্লাহ, আমার হাতের মধ্যে যেই পানি আছে, এই পানি তো গরম পানি, এই পানি দিয়া মতো আমার তৃষ্ণা মিটবে না, আমার ঠান্ডা পানি লাগবে। 2 রাকাত সলাতুল হাজাত পইরা তুমি ডান দিকে সালাম ফিরাইবা। যখন বাম দিকে সালাম ফিরাইবা, তখন তাকায় দেখবা মরুভূমির মধ্যে আল্লাহ পাক নামাজের কারণে তোমার জন্য আল্লাহ একটা জঙ্গল বানায় দিবে। পড়া যাবে কি সুবহানাল্লাহ। তুমি তাকায় দেখবা তোমার বামে একটা জঙ্গল, তুমি ওই জঙ্গলের মধ্যে যা দেখবা, ওই জায়গার মধ্যে একটা পাথরের মধ্যে ঝর্ণার ফোয়ারা, ওখান থেকে তুমি পানি পান করবা। পানি পান করার পরে তুমি তোমার বোতলের মধ্যে পানি ভইরা নিবা, নিজেও ঠান্ডা পানি পান করবা, আবার বোতলের মধ্যেও তুমি ভরবা। এরপরে এটা নিয়ে তুমি রওনা হবা। সামনে যাওয়ার পরে তুমি তো পানি পান করছো, হঠাৎ করে তোমার বডিটা ক্লান্ত হয়ে পড়বে, বিশ্রামের জন্য তোমার মন চাইবে। তাকায় দেখবা সামনে একটা বট গাছ আছে। যেটা বলেন কি গাছ? আগের দিনে তো এই বট গাছ ছিল, বড় বড় বট গাছ। মানুষ তো হাইটা এখান থেকে বহু দূর যাইতো, হাঁটতে হাঁটতে। এদের বাওয়ানি ছিল, পায়ের গাড়িতে যাচ্ছে, বহু দূর দূর হাইটা যাইতো। তো প্রতিমধ্যে যা যদি অবসাদগ্রস্ত ক্লান্ত হয়ে যাইতো, তো বট গাছ ছিল, বড় বড় গাছ। এই গাছের ছায়া পায়া কি মিষ্টি, সুবহানাল্লাহ। মিষ্টি ছায়া পায়া সে বসে পড়ে। এখানে 20 মিনিট আধা ঘন্টা সময় টাইম পাস করলে শরীরের মধ্যে আবার আগের এনার্জি ফিরে পাইলে তো আবার হাঁটতো। এটা আগের জামানার নিয়ম ছিল। তুমি তো মরুভূমি দিয়ে হাঁটবা, বলা তুমি পানি পান করার পরে তোমার এই বডিটা ছেড়ে দিবে। এই জন্য দেখবেন প্রচন্ড পরিশ্রমের মাঝে কাজ শেষ না কইরা একটু জিরাইলে ঝামেলা আছে। অনেকে চিন্তা করে পানি পান করতাম না, একবারে শেষ করে না, তাহলে শরীরটা নিস্তেজ হয়ে যাবো গা, তো ঘুমাইতে মন চায়। এই যে কোরবানির দিনে এই যে জুয়ান যারা আছে দেখবেন কঠিন দৌড়াদৌড়ি, গরু জবাই লইয়া, তো গরুটারে হতায়া এরপরে কাজ করে, মনে করে যে একবারে বানায়া গুস্ত টস্ত লইয়া ক্লিয়ার করিয়া পরে বাসায় যাবো। যদি চিন্তা করে যে এর মাঝখান দিয়ে একটা ব্রেক দিয়ে একটু পানি পান করি, একটু গুড়ি গাড়ি এটা করি, জীবনে কোনোদিন হইতো না। কারণ শরীরের ভিতরে একটা অলসতা ধরে আসা, ঠিক কিনা বলেন? তো পানি পান করলে মাঝখান দিয়া অলস হয়ে যাবে, তুমি ঝামেলায় পড়বা, তখন তোমার ঘুম চলে আসবে। কি করবা? সামনে তো বট গাছও আছে, তোমার মন চাইবে ছায়ায় বসতে, তবে সাবধান, তুমি সেই বট গাছের ছায়ায় বসবা না। আচ্ছা শোনো, বট গাছের ছায়া বসবো না, তবে ঠিক আছে, বট গাছের নিচে একটা মুরব্বি বাবা, মুরব্বি, তারে পাইলে তুমি তার কাছে যাবা, তার সান্নিধ্যে যাবা। সে যেভাবে বলে সেভাবেই চলবা, যেভাবে বলে সেভাবেই মানবা। তুমি তার বাধ্য হবা, অবাধ্য হবা না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মুরব্বির সাথে মোলাকাত হয়ে গেলে, সন্তান রে, এরপরে আমি তোমারে বলি, এরপরে তুমি মুরব্বিরে বলবা, মুরব্বি আমি অনেক দূর পর্যন্ত যাব। মুরব্বিরে তুমি তোমার সঙ্গে সফর সঙ্গী লইবা। মুরব্বি যদি যাইবার না চায়, মুরব্বিরে তুমি বারবার বলবা, আমার আব্বা লোকমান হাকিম কইছে আপনি আমার সঙ্গে যাওয়ার জন্য, আমি তো অনেক কিছু বুঝি না। একজন মুরব্বির সঙ্গে থাকলে আমার সফরটা আমার জন্য সহজ হয়ে যাবে। মুরব্বিরে লইয়া তুমি যাবা বিশাল একটা গ্রামে। ওই গ্রামে যাওয়ার পরে ওই গ্রামের লোকদের তুমি বলবা তুমি লোকমান হাকিমের ছেলে। এটা বলার পরে দেখবা তোমার এলাকার লোকেরা সবাই সম্মান করে, এলাকার লোকেরা তোমারে বড় দাম দেয়, এলাকার মধ্যে ঘরে ঘরে নিয়ে তোমারে দাওয়াত খাওয়াবে। তবে মনে রেখো সন্তান,
তুমি ওই গ্রামের মধ্যে যাইয়া 2-3 দিন থাকার পরে বেশি থাকবা না, কারণ এই গ্রামের মধ্যে একটা মাইয়া আছে, বিশ্ব সুন্দরী মাইয়া। এলাকার লোকেরা তোমাকে বলবে মেয়েকে বিয়ে করার জন্য। তবে শুনো, যদি তুমি ওই মেয়েকে বিয়ে করো সুন্দরী দেখা, তুমি ঝামেলায় পড়ে যাবা, বিপদে পড়ে যাবা, মুসিবতের মধ্যে পড়ে যাবা, ঝামেলায় পড়বা। বাবাই কইছি জীবনও কোনোদিন তুমি ওই মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না। এরপরে গ্রাম থেকে পার হইয়া তুমি যখন ওই যে গন্তব্যে চলে যাবা, আমার একজন আগের দিনের বন্ধু ছিল, ওই বন্ধুর কাছ থেকে আমি 3000 স্বর্ণ মুদ্রা পানা, যেটা তোমার মূল মাকসাদ, তুমি ওখানে যাবা। ওখানে গেলে দেখবা সে দিনের বেলা তোমার টাকা দিবে না, বরং বলবে 1 রাত আমার কাছে ঘুমানো লাগবে। সাবধান ছেলেরে, মুরব্বী যদি দিনের বেলা তোমাকে স্বর্ণ মুদ্রা না দেয়, সাবধান, রাতের বেলা তুমি থাইকো না। যদি থাকো তাহলে তুমি মরে যাবে। রাতের বেলা থাইকো না, দিনের বেলা দিনে যাবা, দিনে চলে আসবা, স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি রিটার্ন ব্যাক করবা। ওই জায়গার মধ্যে থাকা যাবে না। সুন্দর করে বাবা বুঝাই দিলেন, উদ্দেশ্য 3000 স্বর্ণ মুদ্রা। এবার সঙ্গে লইয়া রওয়ানা, স্বর্ণ মুদ্রা সঙ্গে লইয়া সঙ্গে সঙ্গে সে 2 রাকাত নামাজ আদায় করলেন। কিসের নামাজ? হ্যাঁ, সঙ্গে সঙ্গে নামাজ পড়লেন, 2 রাকাত পড়লেন। ওইটা হাতের মধ্যে পানির বোতল আছে, ওই যে বড় সফরে গেলে ছোট্ট একটা হ্যান্ড ক্যারি ব্যাগ থাকে, তো বোতলে পানি রওনা। মরুভূমি দিয়া, মরুভূমির মাঝখানে গেছে, দুপুর হয়ে গেছে, সকালে বের হইছে, প্রচন্ড গরম, মরুভূমির তাপ। হঠাৎ করে তো তৃষ্ণা লাগছে, দেহে পানির বোতলের পানি প্রচন্ড গরম হয়ে রয়েছে। এই পানি পান করলে জীবনও তৃষ্ণা মিটবে না। তো আব্বার কথা মনে পড়ে গেছে, ঝামেলা তো নাই, ঝামেলায় পড়লে তো সলাতুল হাজত আছে না নাই? তো সলাতুল হাজত উনি পড়ছেন, 2 রাকাত নামাজ পড়লেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে ফিরাইলেন, তাকে দেখলেন যেই মরুভূমির মধ্যে কোনো জঙ্গল ছিল না। 2 রাকাত নামাজ পড়ার পরে বাম দিকে তাকায় দেখে আল্লাহর কুদরতের ইশারায় এখানে একটা সুন্দর জঙ্গল দেখা যায়। লোকমান হাকিমের ছেলে দৌড়ে গেলেন, জঙ্গলে গিয়ে ঢুকলেন। ওখানে গিয়ে দেখি বাবা যেমনে বলছে, বাবার কথা মতো এই জায়গার মধ্যে ঝর্ণার ধারা প্রবাহিত হয়। ওখানে তো পানির অভাব নাই, ঝর্ণার পানি বড় ঠান্ডা পানি, বড় মধুর পানি, ঝর্ণার পানি দেখা যায়। ঝর্ণার পানি দেখা ইচ্ছা মতো উনি পানি পান করলেন। এরপরে হাতের বোতলের মধ্যেও পানি ভরলেন, আব্বাই যেমনে কইছে সেমনেই করলেন। এরপরে পানির বোতল লয়া এরপরে উনি আবার রওয়ানা। হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা হয়ে যাবে এমন একটা হালাত, উনি তো এখন ক্লান্ত হয়ে পড়লেন, অবসাদগ্রস্ত হয়ে পড়ল। সামনে তাকায় দেখে মরুভূমির মধ্যে একটা বটগাছ দেখা যায়। বটগাছ দেখছে, কিন্তু আব্বাই কইছে এর নিচে বসা যাবে, এর নিচে বসা যাবে না। আবার আব্বাই তো এটাও কইছি, বটগাছের নিচে একটা মুরব্বী পাইলে মুরব্বীর সান্নিধ্যে যাবা, মুরব্বী যেমনে বলে সেমনে চলবা, মুরব্বী যদি তোমার যেমনে বলে সেমনে মানবা, মুরব্বী জীবনে কোনোদিন তোমার কোনো ক্ষতি করবে না। সাবধান, মুরব্বীর বাধ্য হবা, জীবনেও কোনোদিন মুরব্বীর অবাধ্য হবা না। এটা বলার পরে উনি যায় দেখে বাবার কথা অনুযায়ী বটগাছের নিচে মুরব্বী একজন বসে আছে। মুরব্বী বসে আছে, তো মুরব্বী আর দেখা, কিরে নওজোয়ান এদিকে আসো। এত কয় না, কেন না? আব্বা মানা করছে বটগাছের ছায়া নিচে যাওয়া যাবে। কে তোমার আব্বা? লুকমান হাকিম। বাহ, তুই লুকমান হাকিমের পুত্র? কয় হ্যাঁ। তোমার আব্বাই তো বটগাছের ছায়ার নিচে আসতে মানা করছে, কিন্তু আমার লগে দেখা করতে কয় নাই। হ্যাঁ, আপনার লগে তো দেখা করতে কইছে। তা আসো, আমি যা বলবো তো তুমি তা মানবা। তোমার আব্বাই তুই এটাই কইস। মনে রেখো, আমি তোমার ক্ষতি করার জন্য আসি নাই, আমি তোমাকে উপকার করার জন্য আসছি। আসো। লোকমান হাকিমের পুত্রকে আনলেন। আপনারা কথা বুঝতেছেন তো নাকি? না ঘুমাইতেছেন নাকি? জোরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, চিল্লে আল্লাহু আকবার। থাকেন, ঘুমাইন না। মজার ঘটনা, কিন্তু মজার ঘটনা ঢুকে গেছে। তাফসীর ইবনে জারীর তাবারিতে লেখা। তারপরে লোকমান হাকিম এর পুত্র যখন মুরব্বী ডাকছে, তো উনি মুরব্বীর কাছে
মুরব্বী কয় তোমার ক্ষতি আমি করব না, তোমার উপকার সাধন করব, ক্ষতি করব না, আসো। গেল। তোমার চোখের মধ্যে ঘুম দেখা যায়, তুমি ক্লান্ত, তুমি অবসাদগ্রস্ত হয়ে গেছো, তোমার বডিতে ঘুম চলে আসছে, এখনই তুমি এখানে ঘুমায়া পড়ো। বাবাই মানা করছে ছায়ার তলে যাওয়ার জন্য, বাবাই তো এটাও কইছে আমি যা বলি তা মানার জন্য, তাহলে আমারটা মানো, তুমি এই জায়গার মধ্যে ঘুমায়া পড়ো। সঙ্গে সঙ্গে ঘুমায়া পড়ল। এমন গভীর ঘুমে চলে গেল। ওদিকে মুরব্বীটা ওনাকে ছেড়ে একটু দূরে যাওয়ার পরে প্রত্যেকে যেন মরুভূমি থেকে একটা সাপ আইসা লোকমান হাকিমের পুত্রের মাথার মধ্যে দংশন করতে লাগলো। কয়েকটা দংশন করার পরে ঘুমের মধ্যে উনি অজ্ঞান হয়ে গেলেন। সাপটা ওই জায়গার মধ্যে আছে। মুরব্বী দৌড়ে আইসা দেখে লোকমান হাকিমের ছেলে, আমি তো তার আয়না এখানে বসাইলাম, কিন্তু এই ছেলের মাথার মধ্যে সাপ দংশন করলো, সে ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়লো। এখন তো এই ঝামেলা তো আমারই মিটানো লাগবে। সাপটাকে দুইরা সাপে রেখো, তুমি আবার তার ভেতর থেকে তুমি যেই বিষগুলা ঢুকাইছো আবার বিষগুলা নিয়ে যাও। সাপের মাধ্যমে আবার বিষগুলো নিয়ে উনি নেওয়াইলেন। এরপরে উনি সাপটাকে মারলেন, মেরে দুই ভাগ করলেন। এক ভাগ লোকমান হাকিমের পুত্রের কাছে রাখলেন, আরেকটা ভাগ ওই যে মুরব্বীর কাছে একটা হ্যান্ড ক্যারি কর্নেওয়ালা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে অর্ধেকটা সাপ ঢুকাইলেন। অর্ধেক সাপ রাখলেন, অর্ধেক সাপ ভিতরে ঢুকাইলেন। যখন একটু পরে জ্ঞান ফিরে আসলো, লোকমান হাকিমের পুত্র ঘুম থেকে জাগলো, জায়গা দেখে রে সাপ পরে আছে, আবার মরা, আবার পুরাটা না, অর্ধেক সাপ দেখা যায়। বলতে লাগলেন মুরব্বী আঙ্কেল, প্রত্যেকে এখানে সাপ আসলো, আবার মারলো কে, আবার অর্ধেক কেন? বলতে লাগলো লোকমান হাকিমের পুত্র রে, তুমি যখন ঘুমাইছো, তুমি ঘুমানোর পর তোমার মাথার মধ্যে দংশন করছে সাপে। আমি তো চাই না তুমি সাপের দংশন খায় মারা যাও, এই কারণে আমি সাপের মাধ্যমে তোমার বিষগুলোরে আবার উঠে আনিছি, সাপটাকে আমি মেরে ফেলছি। অর্ধেকটা সাপ তোমার কাছে আছে, তোমার সামনে আছে। এবার সঙ্গে সঙ্গে উনি শুকর আদায় করলেন, আবার সালাতুল হাজাত 2 রাকাত পড়লেন, 2 রাকাত সালাতুল হাজাত পড়লেন। এরপরে মুরব্বী বলল, ঠিক আছে তোমার ঘুম সম্পূর্ণ হয়েছে কিনা? কয় হ্যাঁ আমার ঘুম সম্পূর্ণ হয়েছে। এখন তুমি কই যাইবা? আমার গন্তব্য হইলো একটা মুরব্বীর দরবারে আমি যাবো, যে মুরব্বী আমার আব্বার বন্ধু, আমার আব্বাই তার কাছ থেকে 3000 স্বর্ণ মুদ্রা পানা আনার জন্য যাই। ঠিক আছে তোমারে বিদায় দিলাম, যাও। লোকমান হাকিমের পুত্র বলে, আমি একা একা যাইতাম না, আমি চাই আমি আপনারে নিয়ে যাব। আমার আব্বাই কইছে আপনার মতো লোক সফর সঙ্গী হইলে আমার সফরটা ভালো হবে। আমি তো নৌজওয়ান, আপনার তো জ্ঞান গরিমা বেশি, মুরব্বীদের ফালায়া দেওয়া যায় না, বুড়া আব্বারে ফালায়া দেওয়া যায় না, বুড়ি মারে ফালায়া দেওয়া যায় না। যদিও বাবায় কামাই করে খাওয়ায় না, বুড়ি আম্মায় রান্না করে খাওয়াইতে পারে না, তবে এটা বট বৃক্ষের মতো ছায়া দেয়। জীবনেও এদের সাথে বেয়াদবিমূলক আচরণ করা যায় না।